রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় একটা যুগ আসছে যখন একজন মুমিনের ঈমান ধরে রাখা, রিমেম্বার দ্য ওয়ার্ডস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন একজন মুসলিমের ঈমান ধরে রাখা হাতের মধ্যে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো হবে। জ্বলন্ত কয়লা, হাতে কয়েকটা জ্বলন্ত কয়লা নিয়ে যদি আমরা ধরি, যেমন অনুভব হবে, কেউ যদি প্রপারলি ফান্ডামেন্টাল ইসলাম এবং ঈমান ফলো করতে চায় গডলেস ওয়ার্ল্ডে এবং আখিরুজ্জামানে, তাকে এইরকম বেগ পেতে হবে। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে আমরা যারা ইসলাম ফলো করছি, আমরা যদি ইসলাম এবং ঈমান ফলো করার পরেও আমাদের হাতে কোনো হিট না আসে, আমাদের কোনো পরিবার থেকে বাধা বা সমাজ থেকে বাধা বা রাষ্ট্র থেকে বাধা এগুলো যদি না আসে, তাহলে বুঝতে হবে সামথিং ইজ রং উইথ আওয়ার ঈমান। আমাদের ঈমানের ব্যাপারে কিছু একটা ঘাটতি তো অবশ্যই আছে। সিরিয়াসলি, আমরা যদি এমন ঈমান পালন করতে থাকি যে ঈমান পালন করার ফলে সব কিছু এভরিথিং ইজ কমফোর্টেবল, আমাদের জব কমফোর্টেবল, আমাদের সোশ্যাল অ্যাফেয়ার্সগুলো কমফোর্টেবল, আমাদের পলিটিক্স কমফোর্টেবল, আমাদের পরিবারে কমফোর্টেবল, সব জায়গায় ওঠা বসা করছি জাহেলিয়াতের মধ্যে, তারপরেও আমরা কমফোর্টেবল, তাহলে আই হ্যাভ এ নিউজ ফর ইউ দ্যাট উই হ্যাভ সামথিং রং ইন আওয়ার ঈমান। ঈমানের মধ্যে কিছু একটা রং আছে আমাদের। এটা সেই ঈমান নয় যে ঈমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের মধ্যে অঙ্গার ধরে রাখা। তিনি বলেছেন যে এমন একটা যুগ আসবে যখন ঈমান ধরে রাখা একজন মুমিনের উপরে এতটা কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যতটা কঠিন। তিনি বলেছেন তাকে ফিতনা থেকে বাঁচতে হলে কিছু বকরির পাল, কিছু গবাদি পশু এগুলোকে নিয়ে দূরে পাহাড়ি এলাকায় চলে যেতে হবে, যেখানে বৃষ্টি ফল হয়, রেইনফল হয়। সেখানে গিয়ে সে ছোট ছোট কমিউনিটি গড়ে থাকবে, এই গডলেস ওয়ার্ল্ড থেকে দূরে সরে থাকবে। তখন গিয়ে সে তার ঈমান এবং আমল এবং ইসলামকে হেফাজত করতে পারবে, তার আগে নয়।